আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নতুন সবক পড়ব। সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। এখানে লেখা আছে র সাকিনের কায়দা। আমরা সবাই জানি এমন একটা যে 29টা অক্ষরের মধ্যে একটা অক্ষর আছে র। এই র কখনো কখনো পুর হয়, আবার কখনো কখনো বারিক হয়। পুর মানে কি মুখ গোল হবে, আর বারিক মানে মুখ গোল হবে না, এটাই। তো কখন পুর হবে এবং কখন বারিক হবে সেই কায়দা আজকে আমরা এখানে পড়বো। তো এই পুর বারিক হওয়ার র সাকিনের মোট তিনটি কায়দা আছে। কটি কায়দা? তিনটি কায়দা। এক নম্বর কায়দা, রয়ের উপরে যদি জাবার অথবা পেশ হয় তাহলে কিন্তু র পুর হয়। দেখেন এখানে রয়ের উপরে জাবার আছে তাহলে র পুর হবে, আবার এখানে রয়ের উপরে পেশ আছে তাহলে র পুর হবে। জবর এবং পেশের ক্ষেত্রে র পুর। আর রয়ের নিচে যদি জের হয় তাহলে র বারিক। যেমন এখানে দেখেন দাল জাবার দা, র জাবার ও র, র জাবার রা নয়, মুখ গোল হবে। র জাবার র, দা র সা, দা র সা। ইয়াগ রুর কা, এ র, রর উপরে পেশ আছে তাহলে র পুর হবে। তাহলে ছোট্ট কায়দা, এই কায়দাটা আমাদের মুখস্থ করতে হবে। সবাই আমার সাথে অবশ্যই একবার বলেন মিউট অবস্থায়, যে র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়, আর র এর নিচে জের হলে র বারিক হয়। দেখা যাচ্ছে না হুজুর। হ্যাঁ, আপনার নেটওয়ার্কের সমস্যা, তাই আপনি দেখতে পাচ্ছেন না। আপনি ওয়েটে থাকেন, আপনি মিউট করে নেন, মাইক বন্ধ করে নেন, মাইক বন্ধ করে নিয়ে আবার সবর করে ইনশাল্লাহ দেখতে পাবেন। উম, মাকিবুল কি মাকিবুল আলী, মাকিবুল আলী আপনি মিউট করে নেন। তাহলে র সাকিনের এক নম্বর কায়দা হলো কি, র এর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়, র এর নিচে জেদ থাকলে র বারিক হয়। যেমন দারসা ইয়াগরুরুকা, এটা পুর। ওয়াল কমারি, এখানে মুখ গোল হবে না, এই রটা না বারিক। ওয়াল কমারি আল করিআ, এটা আমরা পুর বারিক পড়লাম, পড়াগুলো অনুশীলনগুলো আমরা পরে পড়ছি। দ্বিতীয় কায়দা র সাকিনের, র সাকিন থাকবে, র সাকিন। এখানে দেখেন র সাকিন আছে, তার আগে জাবার অথবা পেশ হলে র পুর, আর র সাকিন তার আগে জের হলে র বারিক। মানে এক নম্বর কায়দা ছিল যেটা, এটা সেম একই, শুধু ওখানে র আর উপরে থাকছিল, এখানে র আর আগে থাকবে, র আর ডান দিকে। র আর ডান দিকে জাবার আর পেশ থাকলে র পুর, আর র আর ডান দিকে জের থাকলে র বারিক। যেমন আর সাল্লা, উমির তু, এটা বারিক হচ্ছে। দুটো কায়দা হয়ে গেল। তিন নম্বর কায়দা, তিন নম্বর কায়দা, র সাকিন হবে, তার আগে জের হবে, কিন্তু তারপরে এই সাতটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসবে। সেই সাতটি অক্ষরের নাম হলো খুস্স জগতিন কিস। খ, সদ, জত, গইন, ত, কফ, জ। খ, সদ, জত, গইন, ত, কফ, জ। র সাকিনের পরে এই সাতটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে র সাকিনটা পুর করে পড়তে হবে। যেমন এখানে দেখেন মিম রজের মির, র সাকিনের ডান দিকে জের এসছে, রটা বারিক হওয়া দরকার ছিল, কিন্তু রর পরে এই সাতটা অক্ষরের মধ্যে সোয়াদ এসছে, তাই এই রকে পুর করে পড়তে হবে। যেমন মিউরো সদ, ঠিক ওই রকম ভাবে তারপরে দেখেন কফ রজের কির, র সাকিনের ডান দিকে জের এসছে, তাহলে রটা বারিক হওয়া দরকার ছিল, কিন্তু র সাকিনের পরে এখানে খুস্র জগতের কিজের মধ্যে ত এসছে, তাই এই র সাকিনকে পুর করে পড়তে হবে। তাহলে এই হলো র সাকিনের তিনটি কায়দা। উম, আচ্ছা, র সাকিনের তিনটি কায়দা। সর্বপ্রথমে কে শোনাবে? শামীম আখতার ভাই খোলেন তো, শামীম আখতার ভাই বলেন। জি হুজুর। র সাকিনের এক নম্বর কায়দা কি বলেন? র সাকিন কখন পুর হয় আর কখন বারিক হয়? জবর পেশ যদি হয় তো ওকে পুর করে পড়তে হবে। আর জের আর হলে? যদি জের হয়, জের হলে ওকে বারিক করে পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওটা বলতে হবে কিতাবের ভাষায় যে র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়, আর র এর নিচে জের হলে র বারিক হয়। মাশাআল্লাহ। আচ্ছা, বারিক হবে। ঠিক আছে, আপনি প্রথম পড়াটা পড়ে শোনান তো, সহজ পড়া। রাস্তা। বানান করেন, কেটে কেটে বানান করেন। দাল জবর দা, র জবর র, দরা, তিন জবর সা, দরা সা। দাল জাবার দা, দারসা, কি পড়বেন?
দারাসা। দা রসা, রটা পুর করেন, দা রসা। রা বললে তাহলে বারিক হয়ে যাবে, রা বললে বারিক হয়ে যাবে, মুখ গোল হবে না। র, মুখ র। গোল। র। দা রসা। দারাসা। ইজরা করেন। ডালের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর এসে, জবরটি হলো উর। জাবারটি প্রথম ওকে। হারাকাত এক। বলে নেন, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, তারপরে বলেন। আর তিনের উপরে জবর আছে, না, জবরটি তারপরে হলো ওটা বলেন যে রয়ের উপরে জাবার এসছে, তাই রটাকে পুর করে পড়তে হবে। উর পড়ে। হুম। সিনের উপরে রয়ের জাবার। উপরে, রয়ের উপরে জবর এসে, জবরটিকে পুর করে পড়তে হবে। তিনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, ঠিক আছে। এবং দরাসা। যেমন দারসা। দারাসা। বাদশা মীর ভাই খোলেন, তারপরেরটা পড়েন। या या गॉइन जबर है। ইয়াগো। या गॉइन जबर या गो रो पेस रू না, সাকিন আছে रो রর पेस উপরে। रो র, র পেশ। রটা রর সাথে মিলিয়ে নেন। रो रो पेस रू রুর। ইয়াগো রুর। रू का एक रू का जबर का एक रू का এখানে দুটো র হবে, র। या র হস্যউ র। हम्म রুর। ইয়াগো রুর কা। र- एक रू का। হ্যাঁ। ইজরা করেন। यार ইয়ার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ। গয়নের গয়নের উপরে সাকিন আছে। গায়নের উপরে সাকিন আছে। সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন সাকিন বলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। আর রয়ের উপরে পেশ আছে, রয়ের উপরে পেশ আছে, রটিকে পুর করে পড়তে হয়। আর রর উপরে রয়ের পেশ উপরে আছে, সাকিন পেশটি হলো আছে। হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, এটা প্রথমে বলে নেবেন, তারপরে বলবেন রর উপরে পেশ আছে, পেশটি হলো, পেশটাকে পুর করে পড়তে হবে, ঠিক আছে। তারপরে রর উপরে সাকিন মানে আছে। দুবার করা হবে তাই তো? বলছি না, দুবার দুবার। করা হবে তাই তো দুবার এটা? বলে বলতে প্রথমে হারাকাতের ইজরাটা করে নিচ্ছেন, তারপরে রয়ের যে হ্যাঁ। ইজরাটা রর, যে রর উপরে পেশ থাকার কারণে রটাকে পুর করে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে। তারপরে রর উপরে সাকিন আছে। আর রবের উপরে সাকিন আছে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর কাপ কাপের উপরে জবর হচ্ছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন এক রুড় কা। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, শেখ শাহজাহান ভাই করেন, চলেন পড়েন। র কখন বারিক হয় বলেন তো, ওয়াও। শাহজাহান ভাই, শেখ শাহজাহান ভাই। র বালিকা হুজুর, জের জের থাকলে, রয়ের হ্যাঁ, নিচে র জের এর থাকলে। নিচে যে থাকে র বারিক হয়, যেমন প্রথম পড়াটা পড়েন, ঠিক আছে। অউ জবর, অউ জবর অ, আলিফ না, দেখেন এখানে আলিফটা, হামজা। আলিফটা বাড়তি অক্ষর, হুম, আলিফটা পড়া যাবে আলিফ। না। কেন? যে লামের উপরে আচ্ছা। সাকিন এসছে, হুম। ডাইরেক্ট ওয়াওটা লামের সাথে হুম। মিলিয়ে পড়তে হবে, সাকিনের অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আচ্ছা পড়তে হয়। তাহলে ওয়াও লাম জাবার আচ্ছা ওয়াল। আচ্ছা। অল, অল, অউ লাম জবর অল। কফ জাবার। কা জবর কফ ক, জাবার। ক- কফ জবর কা। কফ জাবার ক। ওয়াল, কফ জবর, কফ জবর ক, ওয়াল কা, ওয়াল কা। মিম জবর মা, রেজ রি, ওয়াল র কাম জের রি। রি, রজ রি, ওয়াল কাম রি, ওয়াল কমারি। ওয়াল কমরি, চলেন ওয়াল ইজরা করেন। কামরি। ইজরা। ওর উপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। আর লামের উপরে, লামের উপরে সাকিন আহ, আছে। সাকিন আছে। সাকিনে সাকিন, সাকিন ওলা সাকিন অক্ষরকে বলা অক্ষরকে ডান দিকের সাথে মিলিয়ে পড়তে ডান হয়, দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডান সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। আর কফের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
হুম। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জেরের রর নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, বারিক, বারিক হ্যাঁ, রয়ের যে আছে যেটি হলো হারাকাত, হারাকাতের পর জের তাড়াতাড়ি আছে, পড়তে হবে, টান দেওয়া হারাকাত নিষেধ। পড়া তাড়াতাড়ি পড়তে হয়, আর রয়ের নিচে নিষেধ। জেদ থাকলে এটাকে আর রকে রয়ের জের বারিক থাকলে করে পড়তে হয়। বারিক, বারিক পড়তে হয়। জি ঠিক হুজুর, আছে, বারিক মাশাআল্লাহ। পড়তে তাহলে হয়, আপনারা বারিক করে সবাই পড়তে হয়। র সাকিনের 1 নম্বর কায়দা বুঝতে পারলেন যে জবর অথবা পেশ হলে র পুর হয়, জের হলে র বারিক হয়। জি, ঠিক আছে। জি এখন আমরা হুজুর, জি হুজুর। দ্বিতীয় কায়দা বলবো, র সাকিনের দ্বিতীয় কায়দা। র সাকিনের দ্বিতীয় কায়দা আমি বলে দিয়েছি যে র সাকিনের ডান দিকে, এখানে র সাকিন থাকবে, তার ডান দিকে জবর অথবা পেশ হলে র পুর, আর র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক। মাকিবুল আলী ভাই বলেন তো, মাকিবুল আলী ভাই। এমনি মনজুর আহমেদ ভাই বলেন। জি হুজুর। বলেন র সাকিনের দ্বিতীয় কায়দা কি? রাজা কিনে দ্বিতীয় ডান দিকে রায়ের উপরে পেশ থাকলে রাপুর হবে। রয়ের উপরে নয়, র সাকিনের ডান দিকে। রাজা কিনে ডান দিকে পেশ থাকলে রাপুর হবে। আর জাবার থাকলে? জবর থাকলে রাপুর হবে। হ্যাঁ, ওটা জের বলতে হবে যে থাকলে র রা বাড়ি সাকিনের করবে। ডান দিকে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়, আর র সাকিনের ডান দিকে জেদ থাকলে। র বাড়ি করবে। ঠিক আছে, এই পড়াটা পড়ে শোনান। যারা জবর আর, সিন আলিফ জবর স, আর স, নুন আলিফ জবর না, আর সাল না। আর একবার পড়েন, যার সিন উপরে লাম জবর আছে, জাবার সাল, আর সাল না। আর সাল না। তাহলে বানান করেন। ইজরা। যারা জবর আর, সিন আলিফ, যার উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রার উপরে সাকিন আছে, সাকিনটা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রার উপরে সাকিন আসছে, তার ডান দিকে জবর আসছে, রাকে পুর করে পড়তে হবে। হ্যাঁ, এটা বলতে হবে র সাকিনের সিনের ডান উপরে, দিকে জাবার এসছে, তাই র কে পুর করে পড়তে হবে। রা সাকিনের ডান দিকে জবর আসছে, তাই রাকে পুর করে পড়তে হবে। সিনের উপরে জাবার আছে। সিনের উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে জবর আছে, এটা হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। যেমন? যেমন আরসালনা। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, সালাউদ্দিন মোল্লা ভাই খোলেন তারপর একটা। জি হুজুর, পড়াটা অন্য কাউকে ধরো, আমার একটু ফোন এসেছে, খুব ব্যস্ত আছি আমি। সাবির গোলদার ভাই পড়েন। কুরআনুন। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা করেন, কেটে বানান করতে হবে না। যে রিডিং সুন্দর পড়তে পারবে কফের তার উপ- জন্য কেটে কেটে বানান নয়। কেটে কেটে বানান কফের ওই উপরে সময় করবেন যখন আপনারা রিডিং পড়তে পারবেন না। হ্যাঁ, চলেন। কফের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে পেশ এসছে, র সাকিনের ডান দিকে পেশ এসছে, একে পুর করে পড়তে হয়। আহ আলিফের উপর খরা সাকিনের জবর এসছে, ইজরা করেন, এটি হলো। সাকিনের ইজরা, যে রর উপরে সাকিন এসছে, সাকিন আর অক্ষরকে। রর উপরে সাকিন আছে, সাকিন অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হয়। হুম। আলিফের উপরে হলো, ঠিক করে পড়েন, ঠিক করে পড়েন। এটা কি আলিফ? এই অক্ষরটা কি? উপরে হুজুর এটা তো জানা নেই। দু পেজটা কিরকম পড়তে হবে? আচ্ছা, দুপেশের কথা আমি জিজ্ঞাসা করিনি, আমি এই আলিফের বিষয়ে জিজ্ঞেস করছি। এটা আলিফ হবে না অন্য কিছু হবে? হামজা, হামজা। হ্যাঁ, হামজার উপরে কি আছে? হামজার উপরে খরা জবর আছে, এটি আলিফ মাদ্দার সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর হুম। নুনের উপরে দু পেজ থাকলে কিভাবে পড়তে হ্যাঁ, হবে হুজুর? দুপেশের পড়া আমাদের এখনো হয়নি। দুপেশের পড়া পড়তে হয়। জি জি। নুন দুপেশ নুন হয়, নুন। কিন্তু দুপেশের পড়া হয়নি, তার কারণে ইজরা আমরা করবো না বা পড়বো না এখানে। সাকিন করে নেবে, ভুলবশত হয়ে গিয়েছে, এখানে সাকিন করে নেবেন, ঠিক আছে? নুন, জি জি নুনের জি উপরে সাকিন আছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি ঠিক আছে। জি জি। আচ্ছা, জায়েদ ভাই খোলেন, তারপর এটা পড়বেন। জায়েদ ভাই মাইক খুলেন, আপনার মাইক বন্ধ আছে, মিউট করে আছে, আনমিউট করে নেন। হ্যাঁ, হ্যাঁ। হুম। আপনি পড়েই যাচ্ছেন, আমি কিছু শুনতে হামজা, পাচ্ছি না। হামজা পেশ উ,
সোয়াদ সোয়াদ ওয়া না, ওটা রপে সোয়াদ না, শুরু। ওটা মিম আছে, মিম রজের মিউ। মিম রপে ওয়ার্জের মিউ। তাপেস মিম তু। রজের মির। মিম ওয়ার্জের মিম। র, মিম র রজের মিম রজের মিম রজের মির। মিম। মির। 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 তাপেস তু। উমির তু। হ্যাঁ, ইজরা করেন। হামজার উপরে পেশ আছে। পেশ হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম, মিমের নিচে জের আছে, জেরটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে সাকিন আছে। ব্যাস। সাকিন র হ্যাঁ, চলেন। রয়ের উপরে সাকিন আছে, সাকিন আছে। র, রটা ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর র তায়ের সাকিনের উপরে ডান পেশ দিকে, আছে। র সাকিনের ডান দিকে জের এসছে, তাই রকে পুর পড়তে হবে না বারিক পড়তে হবে? আহ পুর পড়তে হবে। হুম, পুর বারিক পড়তে পড়তে হবে, হবে। হ্যাঁ বারিক পড়তে হবে, সেটা বলবেন তো। হ্যাঁ, বারিক তারপরে পেশ পড়তে আছে। হবে। পেশটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, মাশাআল্লাহ, কমপ্লিট। তাহলে এখন আমরা দুটো কায়দা পড়ে নিলাম, র সাকিনের 1 নম্বর কায়দা এবং 2 নম্বর কায়দা। আমার 3 নম্বর কায়দা এখন পড়বো। 3 নম্বর কায়দাটা সবাই একটু মুখস্থ করে নেন, এই কায়দাটি একটু ইম্পর্টেন্ট আছে। এই 7টা অক্ষর মুখস্থ করতে হবে। এই 7টা অক্ষর খ, সদ, জত, গইম, ত, কফ, জ, এর একত্রিত নাম যদি আপনি 7টা অক্ষর মনে না না রাখতে পারেন, বারবার ভুলে যাচ্ছেন, তাহলে এই শব্দটা মুখস্থ করে নেন। খুসা জাগতিন কিজ। খুসা জাগতিন কিজ। এই খুসা জগতিন কিজের মধ্যে এই 7টা অক্ষর আছে। খুস, খ, সৎ খুস, জগতিন, জদ গইন, জগৎ, ত দুজে তিন, খুস জগতিন, কফ জ, কিজ, খুসা জগতিন কিজ। তাহলে 7টা অক্ষর কি কি? খ, সৎ, জদ, গইন, ত, কফ, জ। এই 7টা অক্ষরকে পুর অক্ষর বলা হয়। কি অক্ষর বলা হয়? পুর অক্ষর। সবাই বলবেন, মিউট অবস্থায় সবাই বলবেন। দেখেন, নুরানি কায়দায় মোট 29টা অক্ষর আপনারা পড়েছেন। ওই 29টা অক্ষরের মধ্যে শুধু এই 7টা অক্ষর পুর আছে, অর্থাৎ মুখ গোল হয়। যে 29টা অক্ষরের মধ্যে 7টা অক্ষর আপনারা নুরানি কায়দার সবক নাম্বার 1 এবং 2-এ স্টার চিহ্ন দেখেছিলেন, স্টার চিহ্ন। আমি বলেছিলাম যে এই স্টার চিহ্ন মানে এখানে মুখ গোল হয়, অর্থাৎ পুর করে পড়তে হয়। যেমন খ যাবার খা হয় না, খ যাবার খ হয়। সোয়াদ যাবার সা হয় না, সোয়াদ যাবার স হয়, ওখানে পড়েছিলেন সবক নাম্বার 2-এ 1-এ। তো ওই রকম এই 7টা অক্ষর পুর অক্ষর, আর বাকি যে অক্ষরগুলো আছে সেগুলো বারিক অক্ষর। হ্যাঁ আশরাফুল ভাই, আপনার শুনবো অবশ্যই, ক্লাসের মাঝখানে নয়। তাহলে বাকি যে অক্ষরগুলো আছে সেগুলো হলো বারিক অক্ষর, আর এই 7টা অক্ষর পুর। ঠিক আছে, এই 7টা অক্ষর পুর হয়। তো সুতরাং র সাকিন তার আগে জের এসছে, তাহলে কায়দা আপনার 2 নম্বর কায়দা হিসাবে এই রটা বারিক হওয়া দরকার ছিল। কিন্তু তারপরে এই পুর অক্ষর আসার কারণে এই রটা বারিকের জায়গায় পুর হবে। তাহলে কায়দা কি? যে র সাকিনের ডান দিকে জের, আর তারপরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে এই রকে পুর করে পড়তে হয়। যেমন মিরো সদা। আশরাফুল গায়েন ভাই খোলেন। জি বলছিলাম যে আপনার ওই যে বারিকের ব্যাপারটা বলছেন না, আমি তো দেখছি যে আহ মিম রজের যে হচ্ছে, আগে একটু উপরে তুলেন, যেটা বারিক সাহেব পুর করে যেটা পড়তে বলছিলেন। এই যে যেমন এটা আপনার হামজা, র যাবর আর, এটা একই তো হচ্ছে, মানে র তো রই উচ্চারণ হ্যাঁ হচ্ছে, তো দেখেন, আমি এখানে বুঝতে দেখেন, পারছি না মানে এখনো বুঝতে পুর পারবেন না, আপনার বা পড়তে থাকবেন তারপরে বুঝতে পারবেন। পুর বারিকের বিষয়টা এটা কারীদের কাজ তো, সামান্য পার্থক্য। আপনারা এখন সবে নতুন, যখন আপনারা কোরআন শরীফ ধরবেন তখন ওখানে বুঝতে পারবেন যে কোথায় পুর হচ্ছে কোথায় বারিক হচ্ছে। এখানে শুধু কায়দা মুখস্থ করে নেন আর চেষ্টা করেন বোঝার। দেখেন, আমি উচ্চারণ করছি, দেখেন, আর, মুখ গোল হচ্ছে, আর। আর যদি আমি বলি আর, আর, তাহলে ওই আওয়াজটার মধ্যে কিন্তু ওই ওই রকম একটা পুরের ভাবটা আসছে না। আর, আর দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে না। আর এটা বারিক, আর পুর। আচ্ছা, উমির, উমির এটা বারিক, আর উমির এটা পুর। এবার দেখেন কুরআনুন, আপনারা সবাই কোরআন শব্দটা জানেন, এটা কোরআন শরীফের নাম কুরআনুন। তাহলে দেখেন কুর, এটা পুর হচ্ছে। আর যদি কেউ পড়ে কুরআনুন, কোরআন, কোরআনুন,
তো এখানে পুরো বারিকটা সামান্য পার্থক্য, যেটা আপনারা এখন অনেকেই বুঝতে পারবেন না, কিন্তু কায়দাটা মুখস্থ করে রাখবেন, ইনশাল্লাহ যখন কোরআন শরীফ ধরবেন তখন ওখানে গিয়ে আপনার অক্ষরে অক্ষরে বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে পুরো হচ্ছে এখানে বারিক হচ্ছে। ঠিক আছে আশরাফুল ভাই? জি জি ঠিক আছে। হ্যাঁ আশরাফুল ভাই খোলেন, আশরাফুল ভাই বলেন র সাকিনের 3 নম্বর কায়দা। র সাকিনের 3 নম্বর কায়দা কি বলেন? ওই আপনার যে র সাকিনের পূর্বে যে আপনার জের হুম। আর যে 5টা অক্ষর যেটা পুর করে পড়তে সাতটা হয় যে অক্ষরের বলেছেন। মধ্যে যদি কোনো একটি অক্ষর 7টা আসে সরি, তাহলে র কে পুর করে পড়তে হবে, যেমন এই পুর পড়াটা করে পড়ে, পড়তে হয়। এই পড়াটা পড়েন তো আপনি বানান করে। মের সদ মের দা, সদা আসলে এটা দান ছিল মিম কিন্তু তানমিনের পড়া যেহেতু আপনাদের হয় না তাই মির স দা করা হয়েছে, মির স দা। ঠিক আছে চলেন, কেটে কেটে বানান করেন। মিম রজের মির, সদ আলিফ জবর স, দাল আলিফ জবর দা, মির সদা। মির আপনার স দা, মিমের চলেন মিমের মির নিচে জের আছে। সদা, মিমের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর রয় রয়ের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তো মাশাআল্লাহ। রয়ের ডান দিকে জের আছে, এটি হলো এটা বারিক, রয় বারিক এটি উম, না ভুল হচ্ছে, বারিক এখানে র বারিক বলা যাবে না। ও র সাকিনের ডান দিকে জের, কিন্তু তারপরে হরিফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে সোয়াদ এসছে তাই র কে পুর করে পড়তে হবে। হ্যাঁ, সদকে পুর করে পড়তে হবে। হুম। আর সদের উপরে আহ জাবার আছে, জাবারটি হলো হারাকাত, না হারাকাতের মারাত্মক পর ভুল, তাড়াতাড়ি মারাত্মক পড়তে ভুল। না, আশরাফুল সদের ভাই। সরি, সদের আলিফের ডান দিকে জবর হ্যাঁ। আছে, জবরটি হলো আলিফে মাদ্দা, না এটাকে একদম এক আলিফ মারাত্মক ভুল পরিমাণ টান। আশরাফুল ভাই, কি করছেন, পিছনে পড়া ভুলে গেছেন নাকি? আলিফের ডান দিকে জবর আছে, আলিফটা হলো হরফে মাদ্দা, না সম্পূর্ণটা মিলে আলিফে মাদ্দা। এই জবরা এবং আলিফে আলিফ মাদ্দাতে মিলে আলিফে মাদ্দা, নাকি শুধু এই হারাকাতটা যে জবর আছে এটা আলিফে মাদ্দা। আলিফ আর জবর মিলে, আলিফ আর হ্যাঁ জবর তাহলে মিলে। ওটা বলতে হবে যে আলিফের ডান দিকে জবর আছে এটি হলো আলিফে মাদ্দা। যদি আপনি এরকম বলেন যে আলিফের ডান দিকে জবর আছে জবরটি হলো আলিফে মাদ্দা, তাহলে পরীক্ষায় কিন্তু আপনি পজিশনে আসতে পারবেন না। আচ্ছা, চলেন, আলিফের ডান দিকে একে জবর আছে এক এটি আলিফ হলো পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। আর আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফ মাদ্দা, এটিও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন যে মেয়ের, যেমন মেয়ের সদা। মিরু স দা, একালিপ টান দেন শেষেরটা। হ্যাঁ দা, মেয়ের সদা। হ্যাঁ এখানে দেখেন, আশরাফ ভাই মিউট করে নেন। এখানে মিম রজের মির, এখানে যদি আমি বারিক করে পড়ি তাহলে মির, মির স দে। আর আমি যদি পুর করে পড়ি মিরো স দে, দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। দ্বিতীয়টা পড়ার জন্য কি আছে তারপরে দেখি। হুম। সাইদুল্লাহ খান ভাই পড়েন। হুজুর আমার ধরতে একটু দেরি হয়েছিল, তবে চেষ্টা করছি। চেষ্টা যে করেন। পা- পাফরাজল কফ রজের কির। পাফরাজের কির, তালিব যাবত তা, আয়াহ, সিন হয়নি। ত আলিফ সিন, সিনের উপরে যেহেতু সাকিন আছে তাই সিনটাকে একসাথে তোর সাথে মিলিয়ে নিতে হবে, কারণ সাকিনুল অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে দেওয়া হয়। তাহলে এখানে আলিফ আছে, আলিফের সাথে তো আপনি মেলাতে পারবেন না কারণ আলিফের উপরে জবরজের পেশ কিছু নেই, তাই তোর সাথে মেলাতে হবে। ত আলিফ সিন জাবার তস, কিরতস। এবার ইজরা করেন। কফের নিচে জের আছে। কপের নিচে যে আছে যেটি হলো হরকত, হরকতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। রয়ের 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 সাকিনের উপরে, রয়ের উপরে সাকিন আছে, রয়ের সাকিনুল উপরে অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে সাকিন আছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। এবার র সাকিনের র 3 নম্বর কায়দাটা যেটা এখানে বললাম সেটা বলেন, যে র সাকিনের ডান দিকে র জের, সাকিন র সাকিনের ডান দিকে জের আছে, এই আর যে তারপরে এটিকে বলা তারপরে এটিকে র সাকিনের পরে হরফে তারপরে হচ্ছে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে ত এসছে। ফুসা জগতের নিকিসের মধ্যে ত হ্যাঁ ফুসা এসছে, জগতের নিকিজের মধ্যে তাই ত এটিকে এসছে তাই রকে তাই এটিকে পুর করে পড়তে হবে। পুর করে পড়তে হবে। মাশাআল্লাহ ঠিক আছে। বাকি তো ইজরা সহজ, আলিফে মাদ্দার ইজরা। যেমন এটা রিডিং পড়েন।
যেমন অক্রজ, যেমন কিউরোতস, কিউরোতস। কিউ কিউটস। ঠিক আছে, দেখেন এই শব্দটা কিন্তু আসলে কিরতোয়াসিন, এখানে দুজের ছিল। দুজের পড়া এখন আপনাদের হয়নি, তাই এই দুজেরটাকে কেটে এখানে সাকিন করে দিয়েছে। ঠিক আছে, সাগর ভাই খোলেন, তারপরেরটা পড়েন। ফিরকা। না, ঠিক করে পড়েন। ফারজের ফির, কফ, হ্যাঁ জবর, কাহ, ফিরকা। হ্যাঁ, ফির কহ, ছোট হা এটা। ছোট হা মুখের গোলার শুরু ভাগ থেকে উচ্চারণ হয়। হামজা হা গোলার শুরু ভাগ ফিরকা। থেকে। ফির কহ। চলেন ইজরা করেন। আচ্ছা বলেন র সাগর সেকেন্ডের ভাই, ডান দিকে। এই চলেন চলেন প্রথমে ফাটা পড়েন, ফার নিচে জের আছে। পায়ের নিচে যেটা জের আছে এটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হবে টান দেওয়া নিষেধ। র সেকেন্ডের ডান দিকে জের আছে, এটা হচ্ছে আহ মুস্তালার 7টি অক্ষরের মধ্যে একটি অক্ষর পড়ে যায়, ঠিক। র সেকেন্ডের কোনটা? ডান দিকে জের আছে। কোনটা ফাটা? সরি, আমার ভুল হচ্ছে। বলেন, ঠিক করে বলেন। রটা, রটা। র বলেন। সেকেন্ডের ডান দিকে জের আছে, এটা হচ্ছে বারিক করে পড়তে হবে। আর মানে র সেকেন্ডের পরে ফা, ফা অক্ষর আসছে, এটা হচ্ছে মুস্তালিস তার 7টি অক্ষরের মধ্যে। হয়নি হয়নি, ভুল হচ্ছে সাগর ভাই, দেখেন কায়দার হয়তো আপনি বুঝতে পারেননি, আরো একবার বলে দিচ্ছি দেখেন। রোয়া সাকিন, রোয়া সাকিনের ডান দিকে জের এসছে, আর তার পরের অক্ষরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কফ এসছে, তাই রোয়া সাকিনকে পুর করে পড়তে হবে। বলেন। র সেকেন্ডের ডান দিকে জের এসছে, তার পরের অক্ষরে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কফ এসছে, তাই রকে পুর করে পড়তে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে। যেমন ফির ক। যেমন ফির কহ। ফির ক। হ্যাঁ। আচ্ছা বলেন সাগর ভাই, আমি এই কফটাকে এখানে কেটে দিলাম, মনে করেন এখানে কোনো অক্ষর নেই, তাহলে বলেন এই ফা রজের ফির, এটা পুর হবে না বারিক হবে? এটা বারিক হবে তাহলে। হ্যাঁ, এটা তাহলে বারিক হবে, এটা বারিকের জায়গা ছিল, কিন্তু ওই মুস্তালিয়ার পুরের অক্ষর আসার কারণে রটা পুর হয়ে গেছে। মানে এই পুর অক্ষর জি। কটার এত ক্ষমতা, এত এর শক্তি, ও র আর সাকিনের পরে এসছে, যে রটা বারিক হওয়ার দরকার ছিল ও পুর অক্ষর এসে রটাকেও পুর করে দিয়েছে। জি। ঠিক আছে, এখন আমরা প্রশ্নমালায়, দেখেন এখানে প্রশ্নমালা যেগুলো দেওয়া আছে আপনারা সব মুখস্থ হয়ে গিয়েছে, শুধু আমি একটু টাচ করে দিচ্ছি। র কখন পুর হয়, তাহলে র পুর হওয়ার তিনটে কায়দা বলতে হবে। যে র এর উপরে জবর হলে র পুর হয়, র সাকিনের ডান দিকে জবর অথবা পেশ হলে র পুর হয়, আর 3 নম্বর কায়দা হলো র সাকিন আর তার আগে জের আর তারপরে হরিফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে র পুর হয়। 2 নম্বর কায়দা, র কখন বারিক হয়, তা র বারিক হওয়ার কটা কায়দা বলেছেন? দুটো কায়দা বলেছেন, যে র এর নিচে জের হলে র বারিক হয়, আর র সাকিন তার আগে জেরা হলে র বারিক হয়। আচ্ছা, তৃতীয় যে প্রশ্নটা, ওয়াস বীর, এখানে একটা শব্দ দেওয়া আছে, এ র পুর হবে না বারিক হবে, জিজ্ঞাসা করছে, তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করছি, বলেন কাকে জিজ্ঞেস করি দেখি কে আছে, একজন বলতে পারে কি? হ্যাঁ, এমডি আমিনুল ইসলাম, বলেন এই ওয়াস বীরের যে রটা আছে, রটা পুর হবে না বারিক হবে? দেখতে এখানে পাচ্ছি। আমার নেট সমস্যা হচ্ছে, নেট সমস্যা হচ্ছে খুব। আমি এখন মানে ব্যাঙ্গালোর থেকে বন্ধ হয়েছে, সেই মাসে যেতে বুঝতে পারা যাবে সেটা কিন্তু আমার আগে শেখ যেটা আমি বুঝতে পারছি না। শেখ জাহিরুল ভাই বলেন, শেখ জাহিরুল ভাই জি জি। বলেন এই রটা পুর হবে না বারিক হবে? এই রডি বারিক হবে। কেন? রয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, রয়ের হারাকাতের নিচে পরে জের তার নেই তো, রয়ের তারপর উপরে সাকিন আছে, এই রয়ের উপরে ছোট্ট মতো সাকিন আছে, রয়ের নিচে জের নেই তো। রয়ের উপরে যে রয়ের উপরে সাকিন আছে, সাকিনের পড়া ডান না, দিকের হয়নি, অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হয়নি। রৌশন ভাই খোলেন, জি, বলেন এই রটা পুর না বারিক? এটা বারিক। কেন বারিক? কারণ রয়ের তারপরের কোনো অক্ষর নেই, এবং র সাকিনের নিচে জের এসছে, তাই হ্যাঁ, এটাই বারিক। বলতে হবে যে রোয়া সাকিন তার ডান দিকে জের এসছে, এটা আগের অক্ষর অর্থাৎ তার ডান ডান দিকে দিকের জের অক্ষর, এসছে। ঠিক আছে। হ্যাঁ, ওটাই বলতে হবে। জি। ঠিক আছে, মাশাল্লাহ। দেখেন আজকের যে সবকের 1 থেকে নিয়ে 6 নম্বর মাখরাজটা এখানে একটু অনুশীলনী করার জন্য মানে দিয়েছে। মাখরাজ যেহেতু খুব গুরুত্বপূর্ণ জিনিস, তারপরেও আপনাদের 1 থেকে 6 নম্বর মাখরাজ হয়ে গিয়েছে, তারপরেও এখানে দিয়েছে যে 1 থেকে 6 নম্বর মাখরাজ আপনার রিভাইজ করেন, তাহলে পরীক্ষার সময় আপনাদের সুবিধা হবে।
কারণ যদি একসাথে 18টা মাখরাজ আপনারা মুখস্থ করতে যান তখন কিন্তু অনেক ভারী লাগবে। ওই জন্য করে যে একটা, দুটো, তিনটে, পাঁচটা হয়ে গিয়েছে, আপনাদের রিভাইজ করতে দিয়েছে, তাহলে রিভাইজ একদম সহজ, আপনারা তো মুখস্থ করে নিয়েছেন। তো সে বিষয়ে আমি দ্বিতীয় জুমে গিয়ে আপনাদের মাখরাজের বিষয়ে 5টা মাখরাজ আমি ধরবো একসাথে। ঠিক আছে, আমাদের ক্লাস এই পর্যন্ত। যার কিছু বলার আছে দ্বিতীয় জুমে গিয়ে আমরা শুনবো কি বলতে চাই। যেমন শাহজাহান ভাই হাত উঠিয়ে আছেন, আরো অনেকে হাত উঠেছিলেন। আমরা দ্বিতীয় জুমে গিয়ে সবকও শুনবো এবং কিছু আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।